গুড মর্নিং বন্ধুরা, সন্দীপ্তা ঘোষ ডেইলি লাইফে আবার ফিরে আসলাম তোমাদের কাছে। অনেক দিন পরেই আসলাম আর ব্যালকনি থেকেই প্রথম সকালটা শুরু করছি। তার কারণ হচ্ছে কি বলবো, বারবার কাজের কথা কি বলবো ভেবে পাই না। কেননা সত্যি যারা হাউসওয়াইফ আর যারা ধরো বাইরের জগতে, যেসব মেয়েদের বাইরের জগতও সামলাতে হচ্ছে, ঘরও সামলাতে হচ্ছে, খুবই টাফ। হাউসওয়াইফদেরও অনেক কাজ থাকে, প্রচুর কাজ থাকে পরিবারকে সামলানো। অনেকে বলছিল তাই হাউসওয়াইফদের মনে হয় কোনো কাজ থাকে না। হ্যাঁ, অবশ্যই সকল মহিলা মানেই কাজ। কাজ হচ্ছে যে কি, কাজের কোনো অন্ত কি আছে? কাজের কোনো অন্ত নেই। যতই দেখবে কাজ তোমার কাছে নেই, কিন্তু কাজ ঠিক তোমার কাছে চলে আসবে। কিভাবে যে আসবে আর কিভাবে যে সেই কাজ তুমি শুরু থেকে শেষ পর্যন্ত করবে, অনেক সময় তার অন্ত খুঁজে পাওয়া যায় না। তা এটা নিয়েই আজকের ব্লগটা। দেখো, আবার এই ব্যালকনিতে আসলাম আর ওইদিকে দেখো কালীঘাটের আদি গঙ্গায় কি কালো জল। এখন তো ভালো বৃষ্টিও হচ্ছে না, আর জোয়ার আসছে, জোয়ারেও সেই জলটা পুরো ময়লা থাকছে। এদিকে বিভিন্ন রকম মেনটেনেন্সের জন্য গাছেরও অবস্থা খুব খারাপ। কি করে যে সময় দেব। আর চারিদিকে আমি ব্যালকনিতে গাছে ভরে দিয়েছি, মেনটেনেন্স করাও খুব কঠিন হয়ে যাচ্ছে। এই দিকের ব্যালকনিতে দেখো গাছগুলো ওখান থেকে এখানে ট্রান্সফার করেছি, কেমন যেন শুকিয়ে গেছে। তারপরে এসব করে আমাদের নিজেদের জন্য একটু বাজারে চলে আসলাম আমি আর মাধবীদি। তাই মাধবীদি যে কখন বাজারে এসে ভিডিও করছে আমি কিন্তু টের পাইনি। হঠাৎই এডিটিং করতে গিয়ে ভিডিও খুঁজে পেলাম, তাই এটার সাথে অ্যাড করে দিলাম, যেহেতু একই দিনের ভিডিও ছিল বলে। তা নিজেদের জন্য কিছু বাজার হাট করলাম, করে নিয়ে চলে আসলাম, আবার ফিরে আসলাম। কেননা আবার তো আমাদের 10টা থেকে 5টা পর্যন্ত তো জানোই আমি ডিউটি করি। তারপরে চলে এসেছি একদম বিকেলে। মাধবীদি চা করেছে, আর সকালে আমরা একটু গোলা রুটি ভেজেছিলাম, সেই গোলা রুটির টুকরো রয়েছে, ওই দিয়ে সন্ধেবেলা চা খেলাম। সেটা দেখো, এই দেখো হাফ গোলা রুটি, ওইটুকু দিয়ে চা খেলাম। চা খেয়ার পরে এত গরম লাগছে, সেই ওই পাশের ব্যালকনিতে ওই জন্য চলে গেছি। কি ফুরফুরে সন্ধেবেলাটা হাওয়া, 5তলার উপরে তো রাত্রিবেলা বেশ সুন্দর আরাম থাকে, আর দিনের বেলা প্রচণ্ড গরম, প্রচণ্ড। রাতের কলকাতা একদম অন্য রকম। দেখো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যদি গ্রাম হতো তাহলে 7টা 7:30টার সময় গ্রাম একদম নিঝুম হয়ে যেত। আর শহর এলাকা দেখো কত আলো ঝলমলে আর কত আওয়াজ। আমি তোমাদের সাথে আওয়াজটা শেয়ার করিনি, আমি নিজেই ভয়েস রেকর্ড দিচ্ছি, সেটাই দেখাচ্ছি। এদিকে মায়ের মন্দিরের চূড়োটা দেখাচ্ছি, দিনের বেলাও তোমাদেরকে দেখিয়েছিলাম। আর পুরো কলকাতাটা দেখো একদম অন্য রকম লাগছে রাত্রিবেলাটা, তাই না? একদম অন্য রকম লাগছে, সেটাই দেখছিলাম। এখানে বসে আমি ভিডিও করছিলাম, এইভাবেই একটা ভিডিও করে নিই, কেননা ভিডিও তো দেওয়া হচ্ছে না। তাই দেখো, এই আবার তোমাদের সামনে আবার আমি চলে এসেছি। আর এদিকে পেছন দিকে মঞ্জুলা দি যেন কিছু একটা করছিল মনে হয় গরমের মধ্যে এসে বসার জন্য একটা চেয়ার নিয়ে এসছে। তারপরে ওখান থেকে এসে 8টা 8:30 নাগাদ একটুখানি ম্যাগি বানিয়ে নিলাম। ম্যাগিটা দেখানোর এটাই কারণ, সবাই ম্যাগি বানাতে পারে, কিন্তু আমি একটু বাদাম দিয়ে করেছি। আর তারপরে শেষে আবার রাতে সকালের যে খাবারগুলো ছিল দুপুরবেলার, সেগুলো একটু একটু ছিল। খুব একটা আমাদের রান্না আলাদা করি না, কেননা এইরকমই করেই আমরা খাই, যা থাকে সেটাই গরম করে খেয়ে নিই, বা একটু সকালের জন্য রেখে দিই, ওই জন্য ভালো করে গরম করে নিচ্ছি। তারপরে মাছও গরম হয়ে গেল, এরপরে আবার দুধটাও গরম করে নিলাম, গরম করে নিয়ে রেখে দিলাম সকালের জন্য, রাতে তো আর খাবো না। আর এই দিকে রাতের ভিডিও শেষ করতে করতে আমি তোমার দাদা ভাইয়ের সাথে ফোনে কথা বলছি, সারা দিনের পর রাত্রিবেলায় কথা বলছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্য করেই লাইক শেয়ার কমেন্ট করুন।